নমস্কার, চলে আসলাম আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো কম মশলা এবং তেলে ঝালে মাছের এক দারুণ রেসিপি। তো প্রথমেই কড়াইতে তেল এবং পরিমাণ মতো জিরা দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আলুটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি এতে জলটা আমরা 10 থেকে 12 মিনিট রাখবো, যেহেতু শীতের নতুন আলু গলতে বেশি সময় লাগবে না। তো সুন্দর করে গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এক সময় দেখবে যে এটা ফুটতে ফুটতে আলুটা খুব সুন্দর করে গলে গেছে। আলুটা যখন গলা হয়ে যাবে এর পর্যায়ে আমরা দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বাড়ায়। তো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া হয়ে গেলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা যখন পুরোটা তরকারির সাথে ছড়িয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দিব ভেজে রাখা রুই মাছগুলো আমরা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। অতটা মচমচে করে ভাজিনি, যেহেতু তরকারির মাছ অত ভালোভাবে ভাজা লাগে না। তো এখানে কিন্তু আমরা কোনো ধরনের কোনো মশলা ইউজ করিনি। তো পেঁয়াজ বলো রসুন বলো কিচ্ছুই ইউজ করিনি এখানে। এবার সুন্দর করে 5 থেকে 10 মিনিট এভাবেই রান্না করে নিব। দেখেছো যে এখানে কিন্তু তরকারির তেমন কালার আসেনি। তো তরকারির কালার আনতে গোপন একটা রেসিপি তোমাদের সাথে এটা শেয়ার করছি। তো আরেকটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরা দিয়ে দিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিব সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব। এবার যে আমরা তরকারিটা নামিয়ে রেখেছিলাম সেই তরকারিটা আবার দিয়ে দিচ্ছি। তো দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। এবার এতে একটু বাটা মশলা দেব, জিরা আর দেব একটু শুকনো লঙ্কা বাটা। তো এই বাটাটা দিলে কিন্তু তরকারিটা খেতে শুধু যে দারুণ লাগবে এমনটি নয়, তরকারিটার কালারও দারুণ আসবে। তো অবশ্যই একবার ট্রাই করবে। এই তরকারিটা আমার মায়ের হাতের, খুবই মজা লাগে। অবশ্যই একবার ট্রাই করে জানাবে কিন্তু কেমন লাগলো রেসিপিটা। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন একটা ভিডিওতে।